হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ত্রিপুরার প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য বেশ কিছু ভালো সিদ্ধান্ত নেওয়া হলো গতকালকের ক্যাবিনেট বৈঠকে, মন্ত্রিসভার বৈঠকে। গতকালকের যে বৈঠক ছিল সেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস মেসেজ করার সময় বলেছিলাম যে গতকালকে বিকেল 5টায় সেক্রেটারিয়েটে একটা ক্যাবিনেট মিটিং হচ্ছে। সেটার আউটকামটা আজকে যিনি ক্যাবিনেটের স্পোকস পারসন অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু মিডিয়ার সামনে এসে বলেছেন। সো আমরা আপনাদের এই ভিডিওতে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো, কবে নাগাদ এগুলো ইমপ্লিমেন্ট হবে সেগুলো, যে চাকরিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে সেগুলোতে কি কোয়ালিফিকেশন থাকবে, কি সিলেবাস থাকবে, কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে সেগুলো, নতুন কলেজ কবে থেকে সেটার সেশন শুরু হবে, নতুন হাসপাতাল কোথায় হবে, কি কি ফ্যাসিলিটি থাকবে, স্টাইফেন্ড কত টাকা থেকে বৃদ্ধি হয়ে কত টাকা করা হয়েছে, সব কিছু ইন ডিটেলসে আমরা আলোচনা করব। এমনভাবে আলোচনা করব আপনাদের মনে এই ডিসিশনসগুলো নিয়ে কোনো সন্দেহ আর থাকবে না, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে আপনাদের বললাম। এই ভিডিওটা ত্রিপুরার সকল নাগরিকদের জন্য, ইনক্লুডিং জব এক্সপিরিয়েন্স ও আপনারা যারা সরকারি কর্মচারী, পেনশনার ও সাধারণ জনগণ যারা আছেন সবার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু গুড নিউজ আছে সকলের জন্য, যেগুলো ত্রিপুরা মন্ত্রিসভায় গতকালকে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহর পৌরোহিত্যে সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া হয়েছে, যেগুলো আপনাদের সকলের কিন্তু ইন ডিটেলসে জেনে রাখা জরুরি, যেটা আমরা এই ভিডিওতে আপনাদের বলবো। ভিডিওটা আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, চাকরি প্রত্যাশী তোমরা যারা আমাদের ভিডিও দেখছো, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে অল্প একটু সময় নিয়ে কিছু কথা বলবো। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই আসন্ন বিভিন্ন চাকরির সিলেবাস ওয়াইজ বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিআরবিটি, এসটিজিটি, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, ইউথ অর্গানাইজার এক্সাইজ সাব ইন্সপেক্টর কম্বাইন্ড ফোর্স, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি টু গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপরে জেল পুলিশ, সফে টিআরএলএম, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট সিলেবাস নোটস বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইয়োর কনভিনিয়েন্স। এই ভিডিওতে আপনারা যারা সরকারি কর্মচারীরা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের ডিএ সংক্রান্ত ডিআরএস অ্যালাওয়েন্স কবে দিতে পারে আপনারা জিজ্ঞেস করছেন, এটার আমাদের কাছে কালেক্ট করে আমরা কি আপডেট জানতে পেরেছি সেটাও আমরা এই ভিডিওতে বলে দেব। একটু ধৈর্য ধরে দেখবেন। প্রথমে আমরা বলে দেই কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, গতকালকে 12ই ফেব্রুয়ারি ঠিক বিকেল 5টায় সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের 3rd ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরার মন্ত্রিসভার বৈঠক। আমরা গতকালকে রাতে আমাদের গ্রুপে যখন স্টুডেন্টসদের কোয়েরি জিজ্ঞেস করছিল স্টুডেন্টসরা, তখন আমরা যে কথা বলছিলাম, আমরা বলেছিলাম একজন স্টুডেন্টসকে যে গতকালকে কিন্তু একটা ক্যাবিনেট মিটিং হয়েছে। ইভেন ক্যাবিনেট মিটিং হয়েছে সেই খবরটা আসার আগে কিন্তু আমরা বলে দিয়েছি। সো কতটুকু খবর নিয়ে আমরা আপনাদের সবগুলো কথা টাইম টু টাইম জানাই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
সো আজকের কি সিদ্ধান্ত দেখুন, সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে যা যা হয় সিদ্ধান্তগুলো খুব বড় কিছু হলে সেগুলো এক আধটা খবর বেরিয়ে আসে, কিন্তু আনটিল অ্যান্ড আনলেস এই ক্যাবিনেটের জিনিসগুলো, যিনি স্পোক্স পারসন উনি মিডিয়ার সামনে এসে বলেন, ততক্ষণ পর্যন্ত খবরগুলো পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। ঠিক আছে, যাই হোক, আমরা আপনাদের বলে দিচ্ছি কি মোটামুটি সিদ্ধান্ত হলো, যাতে আপনাদের মনে কোনো ডাউট যাতে না থাকে। তারপর আমরা আপনাদের সরকারি কর্মচারী ও পেনশনারদের দিয়ে সংক্রান্ত আপডেটটা আমরা আপনাদের বলে দেব। আপনাদের জন্য কিন্তু একটা সুখবর আসতে চলেছে। সো ত্রিপুরা মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো, নাম্বার 1, প্রথমেই বলে দিই, নতুনভাবে 110 জন ভেটেরিনারি অফিসার নেওয়া হবে। ভেটেরিনারি অফিসার, ঠিক আছে, মানে ত্রিপুরা ভেটেরিনারি সার্ভিস গ্রেড 5 ওনাদের সার্ভিসের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে। সেটা নিয়োগ করবে টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। এটার জন্য ব্যাচেলার ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স কিন্তু লাগবে, বিভিএসসি যেটাকে বলে, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে। আপনারা যারা চাকরি প্রত্যাশীরা দেখছেন, যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমাদের কাছে আপডেট জানতে চান, আপনাদের বলে দেই, গুগলে গিয়ে টাইপ করুন টিপিএসসি ভেটেরিনারি সার্ভিস অফিসার রিক্রুটমেন্ট নোটিশ পিডিএফ। সেখানে সিলেবাসটা আপনারা একটু কষ্ট করে দেখে নিন, খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরোবে। অ্যাকর্ডিংলি আপনারা কিন্তু সিলেবাস ধরে প্রিপারেশন নেওয়া শুরু করুন। 110টা পোস্টে ভেটেরিনারি সার্ভিস অফিসার, ঠিক আছে, এটা একটা মানে ত্রিপুরা ভেটেরিনারি সার্ভিসের আন্ডারে ওনাদের অ্যাপয়েন্টমেন্টটা হবে গ্রেড 5-এ, ঠিক আছে, নিয়োগ করা হবে। এটা কিন্তু গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট, জাস্ট লাইক সিডিপিও পোস্ট। ডাইরেক্ট টিপিএসসি দিয়ে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। এই বছরই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আসবে, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার টু, এটা সবার জন্য আরেকটা বিরাট নিউজ। 100টা পোস্টে 50 জন পুরুষ ও 50 জন মহিলা মাল্টিপারপাস ওয়ার্কার বা এমপিডাব্লিউ নিয়োগ করা হবে ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আন্ডারে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এটা নিয়োগ বিজ্ঞপ্তি এই বছরই আসবে। করবে নিয়োগ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নিজেই। ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে health.tripura.gov.in-এই কিন্তু নোটিফিকেশন কিন্তু আসবে, ঠিক আছে। ওনাদের যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ওনারা ডিউ কোর্সের নোটিফিকেশন কিন্তু এনে দেবে। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে উচ্চ মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি পাস, প্লাস এএনএম বা এমপিডাব্লিউ কোর্সের যে সার্টিফিকেট সেটা থাকতে হবে। আর ত্রিপুরা নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড আপনাদের কিন্তু হতে হবে। যারা এমপিডাব্লিউতে চাকরি করতে ইচ্ছুক, এগুলো কিন্তু রেগুলার পোস্ট, কারণ ত্রিপুরাতে এখন কিন্তু ফিক্সড পে কিন্তু নেই। একটা চাকরিও এখন ফিক্সড পেতে কিন্তু দেওয়া যাবে না। এসএলপি যেটা অনারেবল সুপ্রিম কোর্টে যেটা পেন্ডিং আছে, সেটার কিন্তু এখনও অ্যাডমিশনই হয়নি। অ্যাডমিশন হয়ে যাবে আগামী 1 মাসের মধ্যে প্রথম হিয়ারিংয়ে। জাস্ট এসএলপিটা রেজিস্টার করা হয়েছে, সেটার আপডেটও আমরা আপনাদের দিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আপনারা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, সবাই যাতে গুড নিউজগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়, ঠিক আছে। সো যা বলছি সবগুলো রেগুলার মোডে নিতে হবে এখন থেকে। যদি এমন হয় যে আগে এগুলো ফিক্সড পেতে নিত, এখন ফিক্সড পেতে নেওয়া যাবে না, কারণ ফিক্সড পে পলিসিটাকে আনকনস্টিটিউশনাল বলে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু কমপ্লিটলি স্ট্রাইক ডাউন করে দিয়েছে 2001 ও 7-এর দুটো মেমোরেন্ডাম, ঠিক আছে। সো সবাই কিন্তু তৈরি হয়ে যান, সেই কেসটার জন্য এগুলোতে অ্যাটলিস্ট কোনো এফেক্ট কিন্তু পড়বে না, ঠিক আছে। তারপর আরেকটা বড় আপডেট যেটা আপনাদের সকলের জেনে রাখা জরুরি, স্পেসিফিক্যালি চাকরি প্রত্যাশীদের জন্য আরও 8টা নতুন মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস রিক্রুটমেন্ট করার জন্য অনুমোদন দিয়ে দিয়েছে ক্যাবিনেট। জেআরবিটির বোর্ডের দ্বারা রিক্রুটমেন্ট হবে, মোস্টলি জেআরবিটি 2-তে এগুলো কিন্তু অ্যাড হবে। এটা নেওয়া হবে হোম ডিপার্টমেন্টের জন্য, হোম ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন, হোম ডিপার্টমেন্ট। জেআরবিটির দ্বারা রিক্রুটমেন্ট করা হবে। 8 পাস কোয়ালিফিকেশন চাওয়া হবে ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের থেকে। এসটি এসসি ক্যাটাগরির জন্য 5 পাস চাওয়া হবে কোয়ালিফিকেশন, জাস্ট লাইক জেআরবিটি 1 গ্রুপ ডি কোয়ালিফিকেশন সেম কিন্তু থাকবে। তার মানে আবারও আপনারা প্রুফ পেয়ে গেলেন, জেআরবিটি 2 কিন্তু আসছে, যেটা আমরাই সবার প্রথম ইউটিউবে কিন্তু বলেছিলাম, ঠিক আছে। তারপর আরেকটা প্রুফ আছে যে জেআরবিটি 2 আসছে, সেটা হচ্ছে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে 7টা পোস্টে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি নিয়োগ করা হবে। এটাও জেআরবিটি 2 দিয়ে নিয়োগ করা হবে, পাওয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে।
ট্রেডা রিনিউয়েবল এনার্জির যেই এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার, অফিসটা হচ্ছে গুর্খা বস্তি, সেখান থেকে নোটিফিকেশন ওনারা মানে রিকোয়ারমেন্টটা যে রিকুইজিশন ওনারা জেআরবিটি বোর্ডের কাছে দিয়ে দেবেন। ঠিক আছে, এটা জেআরবিটি গ্রুপ সির আন্ডারে কিন্তু আসবে জেআরবিটি টুতে। এটার মধ্যে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হবে। জেআরবিটি টু আসবেই, আবারও কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন কত হচ্ছে, ফিক্সড পেতে আসবে কি না, না ফিক্সড পেতে আনতেই পারবে না। আর ফিক্সড পের যে কেসটা কনস্টিটিউশনালি, যেটা মানে কনস্টিটিউশনাল ইনভ্যালিড বলে দিয়েছে সেটাকে, যে সেই মেমোরেন্ডামগুলো কর্মচারীদের ফান্ডামেন্টাল রাইটস পাওয়ার থেকে বঞ্চিত করছে, সেই জায়গায় সুপ্রিম কোর্টে এই হাইকোর্টের ডিসিশনটা কোনোদিন ওভারটার্ন হওয়ার চান্স কিন্তু নেই। অনলি 5% চান্স, উইচ ইজ নিয়ার টু ইম্পসিবল। সো রেগুলার মোডে যদি জেআরবিটি টু আসে, এর থেকে ভালো খবর চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু আর হবে না। তাই তোমরা সবাই কিন্তু প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস আসছে, 330 পোস্ট, 330টা পোস্ট আসছে নতুন করে। ত্রিপুরা নতুন একটা সার্ভিস চালু করা হয়েছে, এটা একটা ক্যাডার সার্ভিস, ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস। ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস রুলস 2025 আনা হয়েছে, ক্যাবিনেট এটার অ্যাপ্রুভাল দিয়েছে। সেটার আন্ডারে ডিপার্টমেন্ট অফ আইটি গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে 330টা টোটাল শূন্য পদে নিয়োগ করা হবে। সবচেয়ে প্রথম হবে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রেড 4, 220টা পোস্ট ডাইরেক্ট টিপিএসসির দ্বারা রিক্রুটমেন্ট করা হবে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, কোয়ালিফিকেশন লাগবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বিটেক ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমসিএ। কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। সো এটা আবারও কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স বা এমসিএ যারা তোমরা করেছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ ত্রিপুরায় আমরা দেখেছি একমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু ভ্যাকেন্সি আছে, মানে যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস দিয়ে যে বেরোয় সিভিলেরই কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকেন্সি আসে, অন্যান্য ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলোর ভ্যাকেন্সি কিন্তু আসে না। সো এখানে অন্য ব্রাঞ্চগুলোর জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালে যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভ্যাকেন্সি যে আসে, সেটার পোস্টের সংখ্যা কিন্তু কম্পেয়ার টু সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক কিন্তু কম হয়। সো এটা একটা গুড নিউজ। সমস্ত ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি ইঞ্জিনিয়ার যারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গা থেকে পাশ করে এসছো বা পাশ করে ইউ আর সার্চিং ফর জব, তোমরা তৈরি হয়ে যাও, একটা বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে ফ্রম ত্রিপুরা আইটি ডিপার্টমেন্ট, ঠিক আছে। তাছাড়া এই 330টা পোস্টের মধ্যে ডেপুটি টেকনিক্যাল অফিসার 67 পোস্ট, টেকনিক্যাল অফিসার 24টা পোস্ট আর সিনিয়র টেকনিক্যাল অফিসার 19টা পোস্টে প্রমোশনের মাধ্যমে কিন্তু এগুলো ফিল আপ করা হবে। শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসারের 220টা পোস্টে ডাইরেক্ট টিপিএসসির দ্বারা রিক্রুটমেন্ট করা হবে। বিটেক ইন ইসিই কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি আর মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের আছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। খুব শীঘ্রই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে। তাছাড়া আরেকটা গুড নিউজ বলে দেই, অ্যাপার্ট ফ্রম দিস, যেটা কেউ বলবে না, খবর নিয়ে আমরা বলেছি এতদিন, সব কিছু আবার বলে দেই, ভালো করে তোমরা শুনে রাখবে। ত্রিপুরা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস আসছে। ত্রিপুরা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ত্রিপুরা অর্থ দপ্তরের আন্ডারে অনেকগুলো পোস্টের অনুমোদন খুব শীঘ্রই কিন্তু দেওয়া হবে। ত্রিপুরা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, সেটাও এইভাবে ত্রিপুরা আইটি সার্ভিসেসের মতোই অনেকগুলো পোস্টে এটা নিয়োগ করা হবে। হোপফুলি আপকামিং দিনে মন্ত্রিসভায় কিন্তু সেটার অনুমোদন দেওয়া হবে, যেটার আন্ডারে অবভিয়াসলি ফিনান্সে অনেকগুলো খালি পোস্ট আছে, যেমন অডিটার 140টা পোস্ট, এক্সাইজ গার্ড 120টা পোস্ট, ঠিক আছে। তেমনিভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্টও কিন্তু নিয়োগ করার জন্য ওনারা কিন্তু একটা বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ফিনান্সের যে বোর্ড আছে, ত্রিপুরা ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ড, সেটার অনুমোদন অলরেডি কিন্তু মন্ত্রিসভা বেশ কয়েকদিন আগে কিন্তু দিয়ে দিয়েছে। সেটার আন্ডারেই নতুন নোটিফিকেশন আসবে ত্রিপুরা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। বেশ কিছু নতুন পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, এই সার্ভিসেসের আন্ডারে নিয়োগ করা হবে। যেমন ত্রিপুরা সিভিল সার্ভিস আছে, ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস আছে, ত্রিপুরা পুলিশ সার্ভিস আছে, সেই রকমই ত্রিপুরা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস কিন্তু একটা নতুন আসতে চলেছে, যার আন্ডারে অনেকগুলো পোস্ট কিন্তু বেরোবে। আগে থেকে আমরা বলে দিই, কতটুকু খবর নিয়ে বলি, যারা আপনারা রেগুলারলি আমাদেরকে ফলো করেন আপনারা কিন্তু জানেন। শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পোস্টে রিক্রুটমেন্ট টিপিএসসির দ্বারা ডাইরেক্ট করা হবে। অন্যান্য পোস্টগুলোতে প্রমোশনের মাধ্যমে কিন্তু ফিল আপ করা হবে। অন্যান্য মানে কোনগুলো? ডেপুটি টেকনিক্যাল অফিসার আর সিনিয়র টেকনিক্যাল অফিসার। শুধুমাত্র 220টা পোস্টে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসারে অ্যাপ্লাই করার, চাকরি পাওয়ার সুযোগ চলে আসছে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স আর আইটি নিয়ে পাশ করা ইঞ্জিনিয়ারদের জন্য, ঠিক আছে। বহুদিন পরে এত বড় সংখ্যক একটা পোস্টে
সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বাদে অন্য ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চকে প্রায়োরিটি দিচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। প্লিজ মেক ফুল ইউজ অফ ইট। আমরা খবর নেওয়ার চেষ্টা করব সিলেবাস কি থাকবে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পোস্টে, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের যাতে ক্লাস আমরা চেষ্টা করব শুরু করার, ঠিক আছে? কারণ আমাদের টিমের মধ্যে ইঞ্জিনিয়ারিং কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এক্সপার্ট লোক কিন্তু আছে, ঠিক আছে? আমরা চেষ্টা করব অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসারে পোস্টের জন্য যতটুকু সম্ভব আপনাদের গাইড দিয়ে দেওয়ার, ঠিক আছে? প্লিজ স্টে টিউনড। সো মোটামুটি চাকরির হয়েছে, নতুন চাকরির এই সিদ্ধান্তগুলো কিন্তু হয়েছে। এই চাকরিগুলো অবভিয়াসলি রেগুলার মোডেই নিতে হবে, ফিক্সড পেতে নিতে পারবে না, ঠিক আছে? তাছাড়া আপনারা যে জিনিসটা আমাদেরকে এতদিন ধরে জিজ্ঞেস করছিলেন, ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের ডিএ কবে, দেখুন বলে দেই, আমরা নির্দিষ্ট আমাদের সোর্স থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি 2-3 দিন আগে। ওনারা বলেছেন মার্চ মাসে বাজেট সেশন চলাকালীন একটা সুবর্ণ চান্স আসতে পারে, সুযোগ আসতে পারে, একটা মানে কি বলবো, একটা 95% চান্স আছে যেখানে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি অ্যাসেম্বলিতেই নতুনভাবে 3-4% ডিএর একটা ঘোষণা দিতে পারে, যতটুকু আমাদের কাছে খবর। এখন খবরটা কতটুকু সত্যি বা কতদিন পর্যন্ত এই খবরটা থাকে আমরা আপনাদের জানিয়ে দেব, কারণ আজকে একটা আমরা শুনি, 15 দিন পরে খবরটা কিন্তু পাল্টে যায়। আমরা রেগুলার আপনাদের জন্য খবর রাখছি, ভিডিওটা শেয়ার করে দেবেন। ডিএ পাওয়ার সম্ভাবনা আপনাদের নেক্সট অ্যাসেম্বলির বাজেট সেশনে, যেটা মার্চ মাসের 11-12 বা এইরকমই, ঠিক আছে, সেকেন্ড বা থার্ড উইক থেকে শুরু হওয়ার কথা। এটাও এখনও ফাইনালাইজেশন হয়নি, যখনই আমরা জানবো আপনাদের বলে দেব। আর এখনই আপনাদের হাউস রেন্ট অ্যালাউন্স যেটা বাড়ার কথা ছিল সেটা বাড়ছে না, ফিনান্সে কিন্তু ফাইলটা এখনও কিন্তু আছে, ঠিক আছে? আর অ্যাডহক প্রমোশন তো সিদ্ধান্ত হয়েই গেছে। এই হলো কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের জন্য যা যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা গতকালকে। অ্যাকর্ডিংলি তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো, প্রিপারেশন নেওয়া শুরু করো। সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা পোস্টের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। ভেটেরিনারি সায়েন্স নিয়ে তোমরা যারা পড়েছো, নার্সিং কোর্স যারা করেছো, তারপর তোমরা নর্মাল যারা গ্র্যাজুয়েট, জেআরবিটি 2 তোমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে আসবে। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স আর আইটি ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা পড়েছো তোমাদের জন্য সবাই কিন্তু তৈরি হয়ে যাও। এগুলো কিন্তু এই বছরই কিন্তু আসার প্রবল একটা সম্ভাবনা, ঠিক আছে? তারপর ত্রিপুরার যারা আপনারা জনসাধারণ আমাদের ভিডিও দেখছেন, আপনাদের জন্য বলে দেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট বা মন্ত্রিসভা গতকালকে। সবচেয়ে প্রথম হচ্ছে নতুন আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করা হবে ত্রিপুরায়। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস সেখানেও আমরা বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনুমোদন নেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু চেষ্টা করছে। আয়ুর্বেদিক যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেটা স্থাপন করা হবে উদয়পুরে, তেপানিয়া উদয়পুর, ঠিক আছে? আর এটা যতদিন পর্যন্ত পার্মানেন্ট ক্যাম্পাসটা তেপানিয়াতে স্থাপন না করা হয়, কিছু সময়ের জন্য টেম্পোরারি অ্যামাউন্টের জন্য, টেম্পোরারি টাইম পিরিয়ডের জন্য চন্দ্রপুরে, এটা কিন্তু চন্দ্রপুর গোমতী ডিস্ট্রিক্টে এটা কিন্তু চালু থাকবে, ঠিক আছে? মানে কলেজটা চালু থাকবে 2026-27 এই বছর থেকে কিন্তু এটাতে অ্যাডমিশন নেওয়া কিন্তু শুরু হবে। অ্যাডমিশন হবে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামের থেকেও, এখানে কিন্তু সিট থাকবে পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে? মানে সেখানে যে বের হয় মানে র্যাঙ্কিং বেরোয়, র্যাঙ্কিংয়ের মাধ্যমে সেখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু অ্যালোকেশন দেওয়া হবে। আরেকটা কলেজ হবে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এটা হবে আগরতলাতে। এই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আর আয়ুর্বেদিক দুটোতেই 60-60 করে সিট থাকবে অ্যাডমিশন নেওয়ার জন্য, আয়ুর্বেদিক সায়েন্সেস ও হোমিওপ্যাথিকে ডিগ্রি নেওয়ার জন্য, ব্যাচেলার ডিগ্রি নেওয়ার জন্য, ঠিক আছে? এই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটা আগরতলায় হবে, রেন্টার্স কলোনিতে। এখানে বর্তমানে একটা হোমিওপ্যাথিক হসপিটাল আছে, সেটাকে কিন্তু বড় করে ডেভেলপ করা হবে, ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে স্পেসিফিক্যালি টিএসআরদের জন্য, আপনারা যারা ত্রিপুরা স্টেট রাইফেলসে আছেন আপনাদের হাউস রেন্ট অ্যালাউন্স বৃদ্ধি করা হবে, কিন্তু সবার জন্য না। ভালো করে বুঝে রাখবেন, টিএসআরের যারা শুধুমাত্র দিল্লিতে পোস্টেড আছে ওনাদের হাউস রেন্ট অ্যালাউন্সটা 24% থেকে এখন বাড়িয়ে 27% করা হবে, 27% অফ বেসিক পে। সমস্ত টিএসআর পার্সোনালদের জন্য কিন্তু না, শুধুমাত্র সেই টিএসআর পার্সোনালদের জন্য যারা এখন বর্তমানে দিল্লিতে পোস্টেড আছে, মানে পোস্টেড যারা আছে। আর টিএসআরের কথা বলে দেই, টিএসআরে কিন্তু আপকামিং একটা রিক্রুটমেন্ট আসছে, কারণ নতুন আইআর ব্যাটালিয়ন ফরমেশনের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পারমিশন চলে এসছে।
তাছাড়া 2026-এই ফার্স্ট ব্যাটালিয়ন টিএসআর এর ম্যাক্সিমাম কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে। সো তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো টিএসআর এর রাইফেলম্যান নিয়োগের জন্য রেডি হয়ে যাও। খুব তাড়াতাড়ি কিন্তু একটা নিয়োগ করতেই হবে গভর্নমেন্টকে, কারণ প্রচুর ভ্যাকেন্সি টিএসআর এর। সো এই হাউস রেন্ট অ্যালাওয়েন্স বৃদ্ধিটা শুধু হয়েছে সেই টিএসআর পার্সোনালদের যারা শুধুমাত্র দিল্লিতে পোস্টেড আছে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস আছে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে যেই সমস্ত ছাত্রছাত্রীরা বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করে এদেরকে কিন্তু মাসে মাসে স্টাইফেন দেওয়া হয়। সেই স্টাইফেন এখন আছে 80 টাকা প্রতিদিন, আগে ছিল 65 টাকা। যে নতুন গভর্নমেন্ট আসার পর 2018-র পর সেটাকে করা হয়েছিল 80 টাকা। এইবার গতকালকের মন্ত্রিসভার বৈঠকে 80 টাকা প্রতিদিন থেকে বাড়িয়ে 100 টাকা প্রতিদিন করা হলো প্রত্যেকটা ছাত্রের জন্য যারাই বোর্ডিংয়ে থেকে খেয়ে পড়াশোনা করে স্কুলে। এটা ইমপ্লিমেন্ট করা হবে বাই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার বর্তমানে 37,773 37,773 জন ছাত্রছাত্রী আছে যারা বোর্ডিং স্কুলে থেকে খেয়ে কিন্তু পড়াশোনা করছে। সবাই কিন্তু এই বেনিফিটটা কিন্তু পাবে। সবাইকে কিন্তু এখন 80 টাকার বদলে 100 টাকা করে প্রত্যেক দিন কিন্তু স্টাইফেন দেওয়া হবে। এটাও কিন্তু একটা দুর্দান্ত সুখবর সকলের জন্য। আরও নতুন সিদ্ধান্ত আসবে। এর মাঝেই আসছে মার্চ মাসে, উই আর ভেরি ক্লোজ, নট ইভেন 1 মান্থ ইজ লেফট। আর 1 মাসের মধ্যেই বাজেট সেশন শুরু হবে। সেখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে রুলিং বেঞ্চ থাকবে অ্যাসেম্বলির ভেতরে সেখান থেকে কিন্তু আমরা জানতে পারবো। সবগুলো ক্লিপ আমরা আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত আপডেট আপনারা আমাদের এই একটা চ্যানেল স্টাডি ইন উইন্ডে কিন্তু পেয়ে যাবেন। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে আপডেটগুলো ক্লিয়ারলি বুঝে নিতে আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা দেখতে বলে দেবেন। আর যারা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, সমস্ত আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো আপনাদের কোয়ারিজ নেই, তবু যদি কোয়ারিজ থাকে আপনারা নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে পারেন। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। কমপ্লিট ইন ডিটেলসে আমরা মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর ব্যাপারে আর আপকামিং কিছু সিদ্ধান্ত যেগুলো আপকামিং দিনে নেওয়া হবে সেগুলোর ব্যাপারে যতটুকু আমাদের জানা আছে আমরা বলে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা, সবাই যাতে আপডেটগুলো জানতে পারে। আর সমস্ত ত্রিপুরার আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফারে সিলেবাস ওয়াইজ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই সবার প্রথম সব আপডেট একটা প্ল্যাটফর্মে গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, and have a nice day.